guys, Assalamualaikum. Myself is Mahmoud. Welcome to vlog to another video. Guys, আমার আশেপাশে প্লেসটা দেখে বুঝতে পারছেন এদিকে আশেপাশে অনেক ট্রেন আছে। দুবার আমরা এসএসসি সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছিলাম। তাদের ওইদিকে যাওয়ার পর আমাদের ওই ভিডিওতে মানে আমি আপলোড করেছি, কিন্তু ওইটাতে কিছু ঝামেলা করার জন্য ওইদিকে কিছু ভিডিও আমি পুরোটা দেখাতে পারি নাই। তো ভিডিওটা পুরোটা দেখাতে না পারার কারণে তাদের ভিডিওতে একটু মানে ফুটেজটা উঠাতে গেছি, ওইদিকে কিছু মানে ইসের জন্য অনেকটা মানে ঝামেলা ছিল। মানে তারা মেইন ভিডিও থেকে আমার মানে ভিডিওতে কপিরাইট ইস্যু দেখা যাচ্ছিল, সেজন্য আমি ওটা মানে অনেকটা স্কিপ করে যাতে আপনারা আবার বোরিং না হন কিছু কিছু মেইন টপিকগুলো আমি এদিকে রেখেছি। তো গাইস, আমরা আজকে আইডিয়াল কমার্স কলেজে যাচ্ছি, সেখানে ওদিকে। তো আজকে আমরা ওদিকে যাব। আজকে আমাদের এখানে একটা ট্রেন আছে 2টা বাজে, এখন 1:30 বাজে। তো একটা তো গাইস, আমরা এখন মানে রাজশাহী কমিউটার ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। 2টা বাজে আসবে। তো আমরা আপনাদের এখানে কিছু ফুটেজ দেখানোর পর আমরা ওদিকে কি করবো অবশ্যই আপনাদের দেখাবো। আর যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। আর নতুন ভিডিও খুব শীঘ্র আরো তাড়াতাড়ি আসতেছে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলের সদস্য আছেন তারা অবশ্যই একটা করে লাইক দিবেন। 2টা ট্রেন এখনো পড়ে আছে, আরো একটা ট্রেন আসবে যেটা আমরা যাব রাজশাহী কমিউটার দিয়ে যাব। তো গাইস, আর কমিউটার বলতে আমার কেমন জানি আটকে যে, কারণ এটা আমি বেশি উচ্চারণ করি না। যাই হোক, আর আমরা এখন 2টার জন্য অপেক্ষা করতেছি, অনেক ক্লান্ত হয়ে যাচ্ছি। আর এদিকে যে পরিমাণে গরম গাইস, আমার সাথে আসছি। তো আমার বন্ধুর সাথে একটু দেখাই, আমার বন্ধু ক্যামেরার পেছনে। বন্ধু, তোমার কি অবস্থা? সবাইকে গরমের অবস্থা খুবই কম, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বের হয়ে গেছে বাইরে, খুবই গরম লাগতেছে বন্ধু। দেখ গাম। তো বন্ধু, টিসি মোর ব্লগে আসছো, কেমন লাগছিল সেদিন? অনেক ভালোই লাগছে, তোর সাথে অনেক খুবই সুন্দর সময় গেছে। তোর সাথে আমি সাথে আছি প্রায়, আমি মনে হয় শিশু থেকেই তোর সাথে ঘুরি টুরি, ভালোই লাগে আমার। তো গাইস, আমাদের বন্ধুত্ব কিন্তু আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একই স্কুলে পড়াশোনা করেছি। তো আমরা এদিকে আমরা বিভিন্ন এক জায়গায় আমরা যেদিকে যাই একসাথে গিয়ে বের হই। তো আমরা যদি ট্রাভেল ব্লগ করতে গেলে তো ওকে আমাদের সাথে পাবেন। আর কিছু কিছু ব্লগ আমি সবসময় নেওয়ার চেষ্টা করব, কারণ গাইস আমাদের প্ল্যানিংটা চেঞ্জ করতে হয়েছে। আমাদের যে শিডিউলটা সেটা হলো 3টা বাজে, 3টার আগে পৌঁছাতে হবে। ওদিকে এখনো 2টা যে ট্রেনটা ওটা এখনো আসে নাই গাইস। তো আমরা ট্রেনে উঠবো, ট্রেনের যে ফুটেজটা দেখাবো ইনশাল্লাহ। গাইস, ট্রেন টিকিটটা পেয়েছি। এই গাইস, আমরা এখন ট্রেনে আছি, ট্রেনের ভেতরে বসে আছি, আমরা একটা সিট নিয়ে বসে আছি। আর প্রচুর অনেকটা ক্লান্ত হয়ে গেছি, আর কি করবো জানি না। এখন ফার্ম গেটে পৌঁছাবো। গাইস, আমরা অবশ্যই ফার্ম গেটে পৌঁছে গেছি। আমরা এখন যাবো কোথায় জানি? আইডিয়াল কমার্স কলেজ না রে গাইস। আমরা অনেক সিট নিতেছি মেট্রো স্টেশন, আমরা কলেজের সামনে যাবো। পুরো ক্লান্ত, আর ওই অবস্থা দেখলে তো বুঝি ঢোকাই যাইছে। আর আমরা হাঁটতেছি ফুটপাথ দিয়ে। কি আর বলুন কি ফুটপাথ দিয়ে, এটা ভালো ইমপ্রুভমেন্ট। ফুটপাথের রাস্তা দিয়ে হেঁটে ভালোই লাগতেছে, পরিবেশ পুরো ক্লিন। আমরা আমাদের লোকেশনে পৌঁছাই। গাইস, এ থেকে জাতীয় সঙ্গীত সুরা কমপ্লিট, জাতীয় সঙ্গীত। আমি এখান থেকে আবার কোনো ফুটেজ নেই, ফুটেজ দিলে আমার এদিকে
কপিরাইট ক্লেম বারবার কে খেতে চাই, সেজন্য আমি আর ফুটেজ তুলে নিয়ে নেই। আমরা উপরে আছি তিনতলায়, আমরা এদিকে থেকে আপনাদের সাথে করতেছি। তো মামা এই যে জানি আমি আপনাদের কিছু দেখাতে চাই গাইস, দেখে যান, আসেন। এতগুলো মেয়ের মধ্যে আমরা দুজন একমাত্র এখানে ছেলে রয়েছি, খুবই লজ্জা লাগছে। এদিকে এত পরিমাণে মেয়ে, আমাদের স্কুলে যদি মানুষ যদি জানতে পারতো, ওরা মনে হয় পুরো মাথা নষ্ট, সব আইসা পড়তো, ঠিক না? নর্মাল এমসিকিউ কোশ্চেনে তো 4টা অপশন থাকে, কিন্তু এখানে অপশন অগণিত। मैं गिरा होया बंदा जमा नीच बलिए ओरा के सिरा पर नहीं रीच জাতীয় সঙ্গীত হইতেছে, এদিকে তাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমরা এদিকে তিনতলায় এসে এনজয় করতেছি। আর এটা হচ্ছে আইডিয়াল কমার্স কলেজ। তো আমরা এদিকে ভিতরে আছি, ভিতরে আমরা একটা স্পেস জায়গায় নিয়েছি, স্পেস জায়গায় ব্লক করতেছি। আর এদিকে মেবি মনে হয় একটা অনেক নামাজের ঘর, যেদিকে দেখে। আর ওইদিকে লাইব্রেরি, এটা হলো লাইব্রেরি, আর ওটা হলো নামাজের স্থান। আর ড্রেসিং রুম ওইদিকে, মানে এদিকে লেখাই আছে 404, 4তলা, ও 3তলা। গাইস তুমি পাগল হয়ে গেছে, কি হইতেছে মায়া দেখি। আমার মেয়ে দেখে একটা মানে কিছু না খেলেও, লাল পানি না খেলেও আপাতত একটু অফ রাখি। অনেকটা লাগতেছে, টায়ার লাগতেছে। আর এদিকে আমরা রেস্ট করবো, যাই না, আমার দেওয়া নাকি ক্ষুধা লাগছে। ও আমাদের কিন্তু খাওয়া দাওয়া দেওয়ানো হয় না, কি করবো। এখানে মেট্রো স্টেশন আছে, ভিক্ষা করতে বসে তুই নিজে আগে এক্সপিরিয়েন্স আছে তো, দেখে আমার মেয়ে নিয়ে পুরা ট্রেনের সময় পুরা গাইস এমন ট্রেন কোড, মনে করো ট্রেনের জন্য একটার পর একটা খেলে খরচ করতেই আছে, পুরো 1000 টাকা খরচ করছে। আর মনে করেন আমাদের যাওয়ার জন্য যে ভাড়া, যাইতে পারবো কিনা সন্দেহ। তো গাইস আপাতত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আছে। তো গাইস কমার্স কলেজে যখন আমরা ওদিকে ব্যাগ নিব, তখন ওদিকে এত পরিমাণে মানুষ, যখন সেখান থেকে আমরা বেরোতে পারতেছিলাম না, তাই আমি কী করবো, ওদিকে ভিডিও শুট করতে পারি নাই। যতটুকু আমি পেরেছি ততটুকু আমি ক্যাপচার করার চেষ্টা করছি। আর ওদিকে আমি ফুল টাইম মানে আসে না যে সব ভিডিও করবো, ওরকম আমি করিও নাই। কারণ ওদিকে আপনাদের ওদিকে নিচে এত পরিমাণে স্টুডেন্ট ছিল যে ওদিকে আমি আলাদা করে যে শ্যুট করবো সে শ্যুটটুকু পাইনি। তা আমি ওখানে 4তলা উঠে আপনাদের ছোটো কিছু মানে কথাবার্তা বলে একটু কনভার্ট করলাম। আর ওদিকে আপনাদের কিছু ফুটেজ দেখানোর চেষ্টা করলাম। ইভেন ওদিকে অনেকে বক্তব্য দিয়েছে, তো তারা ওদিকে আমাদেরকে কিছু গিফট দিয়েছে। যে এখানে একটা প্লেস দিয়েছে আইডিয়াল কমার্স কৃতি শিক্ষার্থীর জন্য। আর আইডিয়াল কমার্স কলেজ থেকে কৃতি শিক্ষার্থী যে আমরা এসএসসি দিয়েছি, সেটা একটা দিয়েছে প্রেস। তারপর একটা সার্টিফিকেট আপনাদের দেখাচ্ছি। এটা হলো আইডিয়াল কমার্স কলেজের একটা সার্টিফিকেট, সেটা আমাকে দেওয়া হয়েছে, মানে ইভেন কি সবাইকে দেওয়া হয়েছে। আর একটা বলতে গেলে কি অনেক সুন্দর একটা বই দিয়েছে, যেটা হলো মানে আমাদের ধর্মীয় বইয়ের জন্য অনেক ভালো। সেটা হলো হাদিস বই। এখানে আসলে অনেকগুলো হাদিস আছে, যেটা অনেক শিক্ষণীয় ব্যাপার, মানে তাদের দিক দিয়ে এটা অনেকটা এগিয়ে আছে। আর গাইস আরেকটা হলো ক্যামেরন কলেজে আমরা যখন শ্যুট করছি, ওইদিকে কী কী গিফট করছে এগুলো আপনাদের জানানো হয়নি। এখানে
তারা একটা মেডেল দিয়েছে, গোল্ড একটা মেডেল, তাদের 20 বছর পূর্ণ হয়েছে। এখানে দেখিয়ে যাচ্ছে ক্যামব্রিয়ান কলেজ, ক্যামব্রিয়ান কলেজে তারা একটা সার্টিফিকেট দিয়েছে। এখানে যে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন, তো এই দুটি দিয়েছেন, মানে তারা গিফট তেমন কিছু না, কিন্তু আইডিয়াল কমার্স কলেজ থেকে জন্য এই যে একটা হাতের বইটা দিয়েছে, যে এটা দেখে আমার অনেকটা ভালো লাগছে, কারণ অনেক শিক্ষণীয় একটা বই দিয়েছে। আর একটা সার্টিফিকেট আর একটা প্রেস, যেটা মনে করেন ওদের সন্তুষ্ট হয়ে অনেকটা জার্নি করছিলাম, জার্নি করার পর মানে এগুলো পাওয়ার পর তারপর মনে হলো যে না, ভালো কিছু পাইছি। তো গাইস, আজকে ভিডিওটা বড় করতেছি না, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার এদিকে এখন মনে হয় অনেকটা সাবস্ক্রাইব বাড়তেছে। আমি মনে করি আমার এই ভিডিওটা করার পর একদিনের পুরো রেস্ট নিচ্ছে, আমি আর কোনো শ্যুট করিনি। তো এটা কিন্তু আমার পরের দিনের মানে আপলোড হবে, তার একদিন আগে আমি কিন্তু এই শ্যুটটা করতেছি। শ্যুটটা করার পর এটা এখন এডিট করার পর আর মনে করেন কী বলে, আমার এখন ওদিকে দেখতেছে 41টা সাবস্ক্রাইব আছে। তো আমি জানি আমার চ্যানেল আজকে অনেক বড় হতেছে, এটা আপনাদের ভালোবাসা, এটা জাস্ট সাবস্ক্রাইবার না, আপনাদের শুধু ভালোবাসা, আপনাদের ভালোবাসা। তো যদি আমার ফ্যামিলি যদি অনেক বড় হয়, তাহলে আমার একটা ইচ্ছে কি 1 লাখ সাবস্ক্রাইব করুন, একটা প্লে বাটন, যেটা ওটা প্লে বাটন না, ওটা আপনাদের ভালোবাসা আমি একটা বলে নিতে চাই, আর আপনাদের জন্য স্পেশাল একটা ব্লগ করতে চাই। ইনশাল্লাহ এটা একদিন হবে। তো গাইস, যারা নতুন দর্শক আছেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইবার আছেন অবশ্যই একটা করে লাইক এন্ড কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর কী বলা, লাইক করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে। টাটা, আল্লাহ, খোদা হাফেজ।